সম্মানই তাকে সম্মান দেওয়া হলো, এমন না। আল্লাহ তাআলা কখনো কখনো মানুষকে ক্ষমতা দিয়ে বেইজ্জতি করেন। ক্ষমতা কোনো সময় কাউকে দিলে এটা তার জন্য সম্মান, আবার কোনো সময় এটা তার জন্য ঝাড়ার বাড়িও হতে পারে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতি মা বাইনা সিত্তিনা ইলা সাবঈন, আমার অধিকাংশ উম্মত এই পৃথিবীতে হায়াত পাবে 60 এবং 70। ওয়া আকাল্লুহুম মান ইয়াজুজু যালিক, 70 বছরের থেকে বেশি বয়স পাবে এরকম মানুষ আমার উম্মতে খুবই কম। তার মানে 70-এর আগে আগে সবাই মারা যাবে। এই জন্য অধিকাংশ মানুষ দেখবেন 60 পার হলেই অনেক রোগে তাকে ধরে ফেলে। কিডনি ব্যারাম, হৃদরোগ, হৃদরোগ, তারপরে লিভার নষ্ট হয়ে গিয়েছে, ডায়াবেটিস, আরো বিভিন্ন ধরনের রোগ অল্প সময়ে মানুষকে ধরে ফেলে। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতি মা বাইনা সিত্তিনা ইলা সাবঈন। ও দুনিয়ার উম্মত, অধিকাংশ মানুষ, আমার উম্মতের অধিকাংশ নরনারী পৃথিবী থেকে বিদায় নিয়ে কবরে চলে যাবে 60 এবং 70-এর ভিতরে। 70-এর ওই পারে পার হবে, 80 বছর, 90 বছর, 100 বছর বয়স পাবে, এটা খুবই কম। এই জন্য আমরা একেবারে অল্প হায়াত নিয়ে, আখিরাতের কয়েক সেকেন্ড হায়াত নিয়ে আমরা পৃথিবীতে এসেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে কি জন্য পাঠিয়েছে? একটা অবশ্য উদ্দেশ্য আছে। মানুষ উদ্দেশ্য ছাড়া কোনো কাজ করে না, কোনো না কোনো কি থাকে, একটা উদ্দেশ্য থাকে। কোনো উদ্দেশ্য ছাড়া কাজ করে শিশু, যাদের অল্প বয়স, অথবা পাগল, মাথা ঠিক নাই, এই দুই প্রকারের মানুষ উদ্দেশ্য ছাড়া কাজ করে। যারা প্রাপ্তবয়স্ক, যাদের মাথা ঠিক আছে, যাদের মাথায় আকল আছে, এই সমস্ত মানুষ উদ্দেশ্য ছাড়া কাজ করে না। অবশ্যই কোনো না কোনো কি থাকে, উদ্দেশ্য থাকে। মনে করেন আমরা যে আজকে এখানে আসলাম, এত শীতের মধ্যে বিলের মাঝখানে যে বসে থাকলাম, আমাদের একটা উদ্দেশ্য আছে, এটা হলো আখিরাতে নেজাত পাওয়া, জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে যাওয়া, এটা আমাদের উদ্দেশ্য। এই জন্য আল্লাহ তাআলা বলেন, হে পৃথিবীর মানুষ, আমি তোমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছি, একটা উদ্দেশ্য আছে। এই উদ্দেশ্য কি? আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেছেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলেন, হে উম্মত, আমি তোমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছি আমার গোলামি করার জন্য। আমার গোলামি ছাড়া এই পৃথিবীতে, ক্ষণস্থায়ী পৃথিবীতে অন্য কোনো কাজ তোমরা করতে পারবে না। আল্লাহ তাআলা এখানে একটা কথা বুঝতে হবে। আল্লাহ তাআলা এই আয়াতে ইবাদতের কথা বলেছে, এমন বলে না যে হে মানুষ, আমি তোমাকে দুনিয়ায় পাঠিয়েছি শুধু নামাজ পড়তে হবে। যদি এ কথা বলতো তাহলে 24 ঘন্টা শুধু আল্লাহ তাআলার জন্য নামাজ পড়তে থাকতে হতো। নামাজের কথা বলে নাই। তারপরে বলে নাই যে তোমাদেরকে শুধুমাত্র কেবলমাত্র সৃষ্টি করা হয়েছে হজ করার জন্য, একথা বলে নাই। তোমাদেরকে শুধুমাত্র সৃষ্টি করা হয়েছে আমার জিকির করার জন্য, একথাও বলে নাই। তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে শুধুমাত্র দান সদকা করার জন্য, যাকাত দেওয়ার জন্য, একথাও আল্লাহ তাআলা বলে নাই। হ্যাঁ, আল্লাহ তাআলা কি বলেছেন? আমার গোলামি করার জন্য বানিয়েছি। তাহলে গোলামি এটা অনেক ধরনের হতে পারে। আমার নামাজ যেমন গোলামি, আল্লাহর গোলামি, রমজান মাসে রোজা রাখা যেমন আল্লাহর গোলামি, যাকাত দেওয়া যেমন আল্লাহর গোলামি, বাইতুল্লাহ গিয়ে হজ করা যেমন আল্লাহর গোলামি, আরো অনেক প্রকারের গোলামি আমার 24 ঘন্টার মুহূর্ত আল্লাহর ইবাদতে কাটাতে হবে। এই আয়াতের উদ্দেশ্য।
মানে আল্লাহ তাআলা বলে নাই যে তোমাদেরকে আমি শুধু নামাজের জন্য সৃষ্টি করেছি, একথা বলে নাই। শুধুমাত্র যাকাত দেওয়ার জন্য সৃষ্টি করেছি, একথা বলে নাই। তোমাদেরকে শুধুমাত্র হজ করার জন্য সৃষ্টি করেছি, একথা বলে নাই। তোমাদেরকে শুধুমাত্র দান সৎকা করার জন্য সৃষ্টি করেছে, একথা বলে নাই। কি বলেছে? আমার গোলামি করার জন্য। তাহলে 24টা ঘন্টা প্রতিটি সেকেন্ড আল্লাহর দরবারে হাজিরা দিতে হবে। তাহলে আমার 24টা ঘন্টা এমনভাবে কাটাতে হবে, ফজরের পর থেকে নিয়ে আগামী দিনের ফজর পর্যন্ত প্রতিটি সময় এমনভাবে কাটাতে হবে যেন প্রতিটি সেকেন্ড, প্রতিটি মিনিট, প্রতিটি ঘন্টা আল্লাহর গোলামি হয়ে যায়। যদি একটা সেকেন্ড যদি আল্লাহর গোলামি ছাড়া কাটায়, ওই সেকেন্ডের হাজিরা আল্লাহর দরবারে দিতে হবে। যেমন হাদিস শরীফে রাসূল বলেছেন, কিয়ামতের দিন 5টি প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া কোনো মানুষকে সামনে পিছনে ডানে বামে পা নাড়াইতে দেওয়া হবে না। কয়টি প্রশ্ন বলেন তো? 5টি প্রশ্ন। قال رسول الله صلى الله عليه وسلم لا تزول قدم ابن آدم يوم القيامة حتى يسأل عن 5: عن عمره فيما أفناه، وعن شبابه فيما أبلاه، وعن ماله من أين اكتسبه وفيما أنفقه، وعن علمه ماذا عمل بما علم। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত, কিয়ামতের দিন 5টি প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া তোমাকে নড়তে দেওয়া হবে না, সামনে পিছনে ডানে বামে পা নাড়াইতে দেওয়া হবে না। 1 নম্বর প্রশ্ন, আন উমরিহি ফিমা আফনাহু, বালেগ হওয়ার পর থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত তোমাকে যে আমি একটা হায়াত দিয়েছিলাম 60 এবং 70 বছরের, 50 বছরের, 40 বছরের, এই হায়াতের হাজিরা দাও। এই হায়াতের কি দাও? হাজিরা দাও। তার মানে আল্লাহ তাআলা পুরো হায়াতের কি নিবেন? হিসাব নিবেন। তাহলে প্রতিটি সেকেন্ড, প্রতিটি মিনিট, প্রতিটি ঘন্টা, প্রতিটি দিন, প্রতিটি সপ্তাহ আল্লাহর দরবারে আমরা জিজ্ঞাসিত হব। এখান থেকে বোঝা যায়, একটা মিনিটও যদি আল্লাহর গোলামি ছাড়া বাহিরে কাটাই, তাহলে আল্লাহর দরবারে আমরা বেজে যাব। এটা কঠিন, বুঝলে কিন্তু সহজ হয়ে যাবে। হুজুর, আমরা তো নামাজ পড়ি, রোজা রাখি, ঠিক আছে, কিন্তু আমাদের পেট চালানোর জন্য সিএনজি নিয়ে বের হতে হয়, কৃষিকাজ করতে হয়, দোকানে যেতে হয়, ব্যবসা বাণিজ্য সামাল দিতে হয়, তাহলে আমরা 24 ঘন্টা কেমনে ইবাদত করব? এটা বুঝলে একেবারে সহজ। আল্লাহ তাআলা কোরআনে শরীফের মধ্যে বলেছেন, ফাইযা কুযিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। হে আমার বান্দা, নামাজ যখন শেষ হয়ে গেল, এখন মসজিদে বসে থাকার কোনো কাজ নাই, মসজিদে বসে থাকো না। তোমরা মসজিদ থেকে বের হয়ে আমি তোমাদের জন্য যেখানে তোমাদের রিজিক রেখেছি সেখানে চলে যাও। তাহলে কোনো মানুষ যদি দোকান করে, মনে করেন ফজরের নামাজ পড়ে, এরপরে কিছু জিকির আজকার করে, নাস্তা করে যদি দোকানে বসে যায়, সেই দোকানদার যদি হক হালালিভাবে করে, এরপরে যদি সেখানে রাসূলের তরিকা সুন্নাহ অনুযায়ী ব্যবসা আঞ্জাম দেয়, তার এই ব্যবসাও সওয়াব হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে এখন বলুন, ব্যবসা আল্লাহর গোলামি হলো কিনা? গোলামি হয়ে গেল। যদি ফজরের নামাজ পড়ে আমার ঘর থেকে আমার সিএনজিটা নিয়ে আমি বের হলাম, আমি ফজরের পর থেকে নিয়ে হাটহাজারী থেকে নাজিরহাট পর্যন্ত সিএনজি চালালাম, ভাড়া মারলাম। এক সময় যখন হঠাৎ করে জোহরের নামাজের আজান দিয়ে দিল, হঠাৎ করে আমার সিএনজিটা আমি রাস্তার পাশে রেখে পার্কিং করে মসজিদের ভেতরে ঢুকে আল্লাহর ইবাদতে, আল্লাহর গোলামিতে আমি সিজদা দিয়ে, রুকু দিয়ে আল্লাহর গোলামি আঞ্জাম দিলাম। এখন ফজরের পর থেকে নিয়ে আপনি যে জোহর পর্যন্ত যে আপনি জীবিকা অন্বেষণ করার জন্য সিএনজি চালালেন, এই সিএনজি চালাটাও ইবাদত হয়ে যাবে। এটাও কি হয়ে যাবে? ইবাদত হয়ে যাবে। তবে হারাম কাজ করলে, হারাম ভাবে আয় উন্নতি করলে কিন্তু এটার জন্য বেঁচে যাব, এটা আল্লাহর গোলামি হলো না। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন,
পৃথিবীর মানুষ, তোমাদেরকে আমি আমার গোলামি করার জন্য সৃষ্টি করেছি, তোমার পুরোটা হায়াত আমার গোলামির মধ্যে কাটাতে হবে। তাহলে কিয়ামতের দিন 1 নম্বর প্রশ্ন কি করবেন? তোমার পুরো হায়াতের কি দাও? হাজিরা দাও। সারা 60 বছর 50 বছর তুমি কি করেছো আমাকে হাজিরা দিতে হবে। মা খলাকাতুল জিন্না ওয়াল ইনসা বিহা, মা খলাকাতুল জিন্না ওয়াল ইনসা বিহা, নিস্তে মকসদ জুজ ইবাদত আজ জাহা, নিস্তে মকসদ জুজ ইবাদত আজ জাহা। পৃথিবীতে মানুষকে সৃষ্টি করার আর কোনো উদ্দেশ্য নাই, শুধুমাত্র আল্লাহর ইবাদত। তাহলে আমার কৃষিকাজ, আমার শ্রম দেওয়া, আমার ইঞ্জিনিয়ারিং করা, আমার তারপরে মাটি কাটা, গাড়ি চালানো, ব্যবসা বাণিজ্য সব কিছু আল্লাহর রাসূলের সুন্নাহ অনুযায়ী হতে হবে। তাহলে সেগুলো ওই ইবাদত হয়ে যাবে। এই জন্য তো যারা ব্যবসা করে তাদের সম্পর্কে আল্লাহ রাসূল বলেছেন, আত্তাজিরুস সাদুকুল আমিন মান নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকিনা ওয়াশ শুহাদা। সত্যিকারের ব্যবসায়ীদের হাসর নাসর হবে কিয়ামতের দিন আম্বিয়াদের সাথে, শহীদদের সাথে এবং নেককার মানুষের সাথে। বলেন সুবহানাল্লাহ। তাহলে দোকানদারি করে আল্লাহর গোলামি করার সুযোগ আছে কিনা? আছে। সিএনজি চালিয়ে আছে। তাহলে 1 নম্বরে আমাদের কাছে প্রশ্ন করবেন কিয়ামতের দিন, আন উমরিহি ফিমা আফনাহু, হে বান্দা তোমাকে আমি যে একটি 60 বছরের হায়াত দিয়েছিলাম, এই হায়াত তুমি কোথায় কাটিয়েছো আমাকে হাজিরা দাও। 2 নম্বরে প্রশ্ন করবেন, ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু, বিশেষ করে একটা প্রশ্ন করবেন, স্পেশালিস্ট প্রশ্ন। এটা কি? তোমাকে যে একটি আমি স্বর্ণের চেয়ে দামি যৌবনকাল দিয়েছিলাম, এই যৌবনকালের হাজিরা দাও। সর্বপ্রথম হাজিরা নিবে পুরো হায়াতের, এরপর হাজিরা নিবে যৌবনকালের। কারণ যৌবনকালের দাম প্রতিটি মানুষের কাছে, প্রতিটি সেক্টরে, প্রতিটি ডিপার্টমেন্টে আলাদাভাবে একটি মর্যাদা আছে। মনে করেন কোনো আর্মি বিডিআর যখন যৌবনকালে থাকে তখন তার বেতন অনেক, তাকে সরকার অনেক মূল্যায়ন করে। যখন সে বয়স্ক হয়ে যায়, 50 বছর হয়ে যায়, তাকে সরকার বলে তোমাকে আর লাগবে না, তুমি বুড়া হয়ে গেছো, তুমি আর যুদ্ধ করতে পারবে না, দেশের কাজ আঞ্জাম দিতে পারবে না, এখন তোমাকে আর প্রয়োজন নাই, যাও তোমাকে আমরা পেনশন দিয়ে দিয়েছি, ঘরে বসে থাকো, তোমার মস্তিষ্কে এখন আর এই কাজগুলো চালাতে পারে না, ছুটি দিয়ে দেয়। তাহলে সরকারের কাছেও বুড়াকালের দাম নাই। কিসের দাম? যৌবনকালের দাম। দর জওয়ানি তওবা করদান শিওয়ে পয়গম্বরি, দর জওয়ানি তওবা করদান শিওয়ে পয়গম্বরি, ওয়াক্ত পীরি গুরগে জালেম মিশাওয়াদ পরহেজগার, ওয়াক্ত পীরি গুরগে জালেম মিশাওয়াদ পরহেজগার। এই জন্য অধিকাংশ নবীকে নবুয়ত দান করেছে একেবারে যখন তাদের জীবন, তাদের হায়াত টকবগে যৌবনকালে পৌঁছেছে। কখন? কোন শিশুকে নবুয়ত দেওয়া হয়েছে? কোন বুড়াকে না। যখন টকবগে যুবক হয় তখনই আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে নবুয়ত দিয়েছেন। তাহলে যৌবনকালের আলাদাভাবে একটা মর্যাদা আল্লাহর কাছে আছে, সবার কাছে। বউয়ের কাছেও যৌবনকালের আলাদা মর্যাদা, দেশের কাছেও, সমাজের কাছেও। এক সময় ছিল ছাত্র দলের সভাপতি, ছাত্রলীগের সভাপতি, যখন বয়স হয়ে গেল এখন তাকে আর সভাপতির পদ দেয় না, এখন তাকে বলে আপনি এখন উপদেষ্টা। কারণ সভাপতি হতে হলে শরীরে আসেন না কেন, হাসেন, আসেন কেন ভাই। তাহলে যৌবনকালের আলাদাভাবে একটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মর্যাদা আছে। যেমন সূর্যের একটি শিশুকাল আছে, আর একটি যৌবনকাল আছে, আর একটি বৃদ্ধকাল আছে। যখন সূর্য একেবারে উদিত হয় সকালবেলা, এটা হলো সূর্যের শিশুকাল। এই শিশুকালের মূল্য আমাদের কাছে তেমন নেই। কেন? সূর্য যখন উদিত হয় তখন আমরা সূর্যের দিকে তাকায় থাকতে পারি। সূর্য ঠিক 12টা হয় তখন হলো সূর্যের একেবারে টকবগে যৌবনকাল। এই জন্য আমরা সূর্যের দিকে তখন তাকাতে পারি না, কারণ এখন তার অনেক পাওয়ার। আবার যখন সূর্যর বিকালবেলা যখন পশ্চিম দিকে অস্তে যায় তখন সূর্যের হলো কি একেবারে বৃদ্ধকাল, তখন আমরা সূর্যের দিকে তাকাতে পারি। এই জন্য বৈজ্ঞানিকরা বলেন
পৃথিবীর জন্য সূর্যের আলোর অনেক মূল্য রয়েছে, তবে শিশুকালের নয় এবং বৃদ্ধকালের নয়, শুধুমাত্র কেবলমাত্র যৌবনকালের। একেবারে ঠিক 12টার সময় সূর্য যেই আলোটা দেয়, ওই আলো যদি পৃথিবীর মধ্যে যদি বিস্তার না ঘটে, তাহলে পৃথিবীর উদ্ভিদ বেশি দিন বেঁচে থাকতে পারবে না। প্রতিটি ফল মিষ্টি হওয়ার জন্য সূর্যের আলোর অপরিহার্য। বৈজ্ঞানিকরা বলেন, সূর্য যদি লাগাতার যদি 2-3 দিন আলো না দেয়, পৃথিবীর সমস্ত উদ্ভিদ মারা যাবে। দেখেন, তাহলে সূর্যের যৌবনকালের দাম আছে না নাই? এই জন্য মানুষের যৌবনকালেরও কি আছে? দাম আছে। এই জন্য আল্লাহ তাআলা কিয়ামতের দিন পুরো হায়াতের হাজিরা নিবেন, আবার বিশেষ করে যৌবনকালের হাজিরা নিবেন। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে বান্দারে, কিয়ামতের দিন 3 নম্বরে আমি তোমাদের কাছে প্রশ্ন করব, ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবাহু। তুমি সম্পদ কোথায় থেকে অর্জন করেছো? হাজিরা দাও, হাজিরা দিতে হবে। কোথায় থেকে সম্পদ তুমি কামাই করেছো? হাজিরা দাও। জুয়া খেলে গেলে কি তুমি সম্পদ অর্জন করেছো? নাকি হালাল তরিকায় সিএনজি চালিয়েছো? নাকি ব্যবসা বাণিজ্য করিয়েছো? নাকি মদ গাঁজা বিক্রি করে সম্পদ অর্জন করেছো? তুমি আমাকে হাজিরা দাও। এই জন্য কিয়ামতের দিন আল্লাহর সামনে আমরা জিজ্ঞাসিত হব, মাল কোথায় থেকে আমরা অর্জন করেছি। 4 নম্বরে প্রশ্ন করবেন, ওয়ান মালিহি ফিমা আনফাকাহু। তোমরা সেই মালগুলো কোথায় খরচ করেছো? আমার কাছে হাজিরা দাও। 4 নম্বরে প্রশ্ন করবেন, যে সম্পদ অর্জন করেছো তা ঠিক মতো হালাল খাত অনুযায়ী তুমি ব্যয় করেছো কিনা? হাজিরা দাও। 5 নম্বরে প্রশ্ন করবেন, ওয়ান ইলমিহি মাযা আমিলা বিমা আলিমা। তুমি জ্ঞান অর্জন করে তুমি যে বড় আলেম হয়েছো, মুহাদ্দিস হয়েছো, মুফতি হয়েছো, বড় ফকিহ হয়েছো, এত বিশাল জ্ঞান অর্জন করে তুমি তোমার জ্ঞান মতো আমল করেছো কিনা? হাজিরা দাও। এই হাদিসটা বলার কারণ হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন আমাদের কাছ থেকে 24 ঘন্টার মুহূর্তের হাজিরা নিবে। তাহলে একটি সেকেন্ড, একটি মিনিট, একটি দিন, একটি সপ্তাহ যেন আমাদের বেকারত্বভাবে কাটানোর কোনো সুযোগ নেই। সব কিছু, আমার হাঁটানি, আমার মাটি কাটা, আমার শ্রম দেওয়া, আমার ব্যবসা, আমার বাণিজ্য, আমার গাড়ি চালানো, সব কিছু আল্লাহর গোলামিতে হতে হবে, সুন্নাহ অনুযায়ী হতে হবে। এই জন্য আল্লাহ তাআলা কি বলেছেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষকে সৃষ্টি করেছি শুধুমাত্র কেবলমাত্র আমার গোলামির জন্য। আমি তো মানুষকে শুধুমাত্র কেবলমাত্র নামাজের জন্য সৃষ্টি করি নাই, শুধুমাত্র কেবলমাত্র যাকাত দেওয়ার জন্য সৃষ্টি করি নাই, শুধুমাত্র কেবলমাত্র দানশীল করার জন্য, দান সৎকা করার জন্য আমি মানুষকে সৃষ্টি করি নাই, শুধুমাত্র কেবলমাত্র হজ করার জন্য সৃষ্টি করেছি। আমি তো তাও বলি নাই, আমি বলেছি শুধুমাত্র কেবলমাত্র আমার গোলামি করার জন্য সৃষ্টি করেছি। তাহলে এই ক্ষণস্থায়ী হায়াতে আমার হায়াতকে আল্লাহর গোলামি অনুযায়ী, তারপরে রাসূলের সুন্নাহ অনুযায়ী কাটাতে হবে। আমরা এতটুকু বুঝলাম। এরপর আসুন, এই গোলামি, আল্লাহর গোলামি এবং রাসূলের সুন্নাহ অনুযায়ী চলার যে একটা যে মুখাতব অর্থাৎ উদ্দেশ্য, যাদেরকে বলা হয়েছে শুধুমাত্র 2 প্রকারের প্রাণী, একটা হলো মানুষ আর একটা হলো জিন। বলেন কে? মানুষ এবং জিন। এই মানব এবং দানব ছাড়া পৃথিবীতে আরো যত প্রকারের প্রাণী রয়েছে সবগুলোকে আল্লাহ তাআলা দুনিয়ার জন্য সৃষ্টি করেছে, আমাদের জন্য সৃষ্টি করেছে। কার জন্য? আমাদের জন্য। যেমন সূর্য আমাদের জন্য সৃষ্টি করা হয়েছে। সূর্য যদি আমাদেরকে যদি আলো না দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সূর্যের কোনো দাম নাই। সাগর আমাদের জন্য সৃষ্টি করা হয়েছে। সাগর যদি আমাদেরকে যদি মাছ না দিতে পারে, সাগরের মূল্য আল্লাহর কাছে নাই। গাছ আমাদের জন্য সৃষ্টি করা হয়েছে। গাছ যদি ফল না দেয়, ওই গাছের মূল্য আল্লাহর কাছে নাই। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আনতুম খুলিকাতুম লিল আখিরা। তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে আখিরাতের জন্য, এবং পৃথিবীর সব কিছু তোমাদের জন্য সৃষ্টি করা হয়েছে। পৃথিবীর সব কিছু তোমাদের জন্য সৃষ্টি করা হয়েছে। এই জন্য বৈজ্ঞানিকরা বলেন, পৃথিবীতে এমন কোনো বস্তু নাই যেগুলো মানুষের, দানবের এবং মানবের গোলামিতে নিয়োজিত নাই। সব কিছু মানুষের গোলামি করে। এখন আপনাদের প্রশ্ন আসতে পারে, হুজুর
এমন কিছু প্রাণী রয়েছে যেগুলোর মাধ্যমে আমরা কোনো উপকার ভোগ করতে পারি না, যেমন সিংহ, বাঘ। এগুলো নিয়ে তো আমাদের কোনো উপকার আসে না। এগুলো আল্লাহ তাআলা কি জন্য সৃষ্টি করেছে? এই জন্য সব কিছুর উপকার তো বলতে পারবো না। একটা কথা বলি, ঘটনা বলি, মানে আল্লাহ তাআলা যে পৃথিবীতে যত কিছু সৃষ্টি করেছে সব কিছু কার জন্য? মানব এবং দানবের জন্য। মানব এবং দানবের সামনে সব প্রাণী, সব বস্তুকে উপকার আসতে হবে অথবা তাদের গোলামি করতে হবে। না হয় মানব এবং দানব ছাড়া পৃথিবীতে আর এদের গোলামি না করলে, এদের সেবা না করলে ওই বস্তুর মূল্য আল্লাহর কাছে 4 পয়সারও দাম নাই। তাহলে দেখুন, সিংহ, বাঘ, ভাল্লুক এগুলো কি জন্য সৃষ্টি করেছে? আমাদের উপকারের জন্য সৃষ্টি করেছে। যেমন আমাদের ইসলামের ইতিহাসে কয়েকজন দার্শনিক রয়েছে, বিশ্ব পণ্ডিত। তাদের মধ্যে একজন ছিলেন আল্লামা শেখ সাদি রহমতুল্লাহ আলাই। নামটা বলেন তো? শেখ সাদি রহমতুল্লাহ আলাই। পৃথিবীর ক্ষণজন্ম পুরুষ 1000 বছর পরেও এরকম একজন সন্তান জন্মগ্রহণ করে না। এই বিশ্ব পণ্ডিত আল্লামা শেখ সাদি রহমতুল্লাহ আলাই 2টি অমর গ্রন্থ বাণী লিখেছেন, কিতাব লিখেছেন। তার মধ্যে একটা হলো বুস্তা। এই বুস্তার মধ্যে এই কিতাব 2টি লিখেছেন তার ভ্রমণ কাহিনী হিসাবে। অর্থাৎ উনি প্রায় 30টি বছর পৃথিবীর অলিতে গলিতে ঘুরে বেরিয়েছেন। আল্লাহ তাআলার আদেশ হলো, তোমাদের সময় বের করে আমার সৃষ্টি জগৎকে দেখে ঈমানকে মজবুত করার জন্য কখনো কখনো ঘর থেকে পরিবার নিয়ে বের হও, নিজে বের হও, আসমানের দিকে, বিশাল এই আকাশের দিকে তাকাও, আমি আল্লাহকে দেখতে পাবে। এই জন্য শেখ সাদি রহমতুল্লাহ আলাই প্রায় 30টি বছর পৃথিবীর অলিতে গলিতে ঘুরেছেন তার ঈমান মজবুত করার জন্য। তিনি বলেন, আমি একবার এই সফরকে, ভ্রমণকে সামনে রেখে ইরাকের রুদেবার শহরে একবার আমি গিয়েছিলাম, সফর করেছিলাম, একটি নদীর পাড় দিয়ে হাঁটতেছিলাম। সে তার এই 2টি কিতাব লিখেছেন ছন্দ আকারে, কবিতা আকারে। পুরা কিতাবই কবিতা আকার। প্রায় হিন্দু, বুদ্ধ, ইহুদি, খ্রিস্টানদের প্রায় অনেক ভার্সিটি, কলেজের মধ্যে এই কিতাব 2টি পড়ানো হয়। দুঃখের বিষয় হলো আমরা মুসলিমরা জানি না। এই কিতাবের মধ্যে তিনি বলেন, একে দিদ মাজার সায়ে রুদেবার কে পেশামদম্বর পলঙ্গে সওয়ার চুনা হাউলে জাহালে বর্মন্নশিস কে তরসি দনম পায়ে রফতন ববস তাবাসসুম কুনা দস্তে বর লব গেরফ কে সাদি মদারি চেদি দি চেগুফ তো হাম গর্দনাস হুকমে দাওয়ার মোপিচ কে গর্দান নপে চদসে হুকমে তোহিজ চো খসরু বফরমান দাওয়ার বওয়াত খুদায়েশ নেগাহবান নয়াওয়ার বওয়াত। বিশ্বকবি আল্লামা শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি একবার রুদেবার শহরের উপকূলীয় এলাকায় হাঁটতেছিলাম। হঠাৎ করে নদীর পাড় দিয়ে হেঁটে যাওয়ার সময় আমার সামনে দূর থেকে একজন বৃদ্ধকে আমি দেখতে পেলাম, সিংহের ঘাড়ের উপর সওয়ার হইয়া আমার দিকে আসতেছে। বুঝে থাকলে বলুন কিসের উপর সওয়ার হলো? সিংহের ঘাড়ের উপর, ঘোড়ার উপর নয়, হাতির উপর নয়, সিংহের উপর, হিংস্র প্রাণী সিংহের উপর সওয়ার হলো। আমি তো তার এই অভিনব কায়দা দেখে আমার সামনে পা চলা বন্ধ হয়ে গেল, পুরা শরীরের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে গেল। কি অদ্ভুত এক কাহিনী! ইরাকের জমিনের মধ্যে মানুষকে আমি ঘোড়ার উপরে, গাধার উপরে, হরিণের উপরে, হাতির উপরে সওয়ার হতে দেখেছি, কোনোদিন তো আমি সিংহের উপরে সওয়ার হতে আমি দেখি নাই। এটা কেমন অবস্থা! আমার এই ভয়ের ব্যাপারটা, ভিতরের কাহিনীটা, ভিতরের গল্পটা, ভিতরের অবস্থাটা ওই বৃদ্ধ মানুষটি বুঝে ফেলেছে। সে আমাকে দূর থেকে ডাক দিয়া বলেন, তাবাসসুম কুনা দস্তে বর লব গেরফ কে সাদি মদারি চেদি দি চেগো। ও সাদি রে, আমি বুঝে ফেলেছি তোমার ভিতরের অবস্থা, তোমার শরীরের ভিতরে কি হচ্ছে না হচ্ছে আমি জানতে পেরেছি। কি হলো?
আমি যে সিংহের উপর সওয়ার হলাম, এটা তোমার কাছে বড় অদ্ভুত লাগতেছে নাকি? তোমার শরীরের মধ্যে কেন কম্পন সৃষ্টি হয়ে গেল? ও সাদি রে, বেশি কিছু বলবো না, তোমাকে একটা মন্ত্র বলবো, পৃথিবীর কোনো মানবের কথা নয়, একটা মন্ত্র তোমাকে আমি জানাতে চাই। সেই মন্ত্রটা হলো, তোমার এই মাথাটা শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর সামনে ঝুঁকাইয়া দাও, পৃথিবীর সমস্ত প্রাণী তোমার সামনে মাথা ঝুঁকাইয়া দিবে। সিংহ আমাদের উপকার আছে কি আছে না বলেন? অবশ্যই আছে। আমাদের আমলের কারণে সিংহ থেকে আমরা উপকার ভোগ করতে পারি না। দেখেন, সে আরো বলেন, ও সাহাবীরা শোনো, চুখসরু বফরমানে দাওয়ার বওত খুদায়েশ নেগাহবা নয়াওয়ার বওত। ও সাহাবী শুনে রাখো, পৃথিবীর কোনো বাদশা যদি, কোনো শাসক যদি শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর হুকুম অনুযায়ী, কুরআন অনুযায়ী এবং রাসূলের সুন্নাহ অনুযায়ী সমাজ পরিচালনা করে, দেশ পরিচালনা করে, ওই বাদশাহী করার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এক বিশেষ রহমত নাযিল করেন। তার প্রজারা তাকে মানতে বাধ্য। যে শাসক আল্লাহর কুরআন অনুযায়ী সমাজ ব্যবস্থা পরিচালনা করবে, ওই শাসকের বিরুদ্ধে কোনোদিন কোনো প্রজারা তার বিরুদ্ধে বৃদ্ধাঙ্গুলি দেখাবে না। হযরত ফারুক আজমের জীবনী, তার খেলাফত যুগ আমরা জানি। তাহলে আল্লাহর হুকুম বাস্তবায়ন করলে, রাসূলের সুন্নাহ যদি বাস্তবায়ন করলে, তাহলে সেইখানে পৃথিবীর কোনো শক্তি সেই বাচ্চার গদির মধ্যে আঘাত করতে পারে না। সবার অভিযোগ, বাবা বলে, হুজুর সন্তানরা তো আমাদেরকে মানে না, তুমি আল্লাহকে মানো না। টিচাররা বলে, হুজুর আমাদের ছাত্ররা আমাদেরকে মানে না, তুমি আল্লাহকে মানো না। আল্লাহর ওয়াদা তো কোনোদিন মিথ্যা হতে পারে না। তোমার শ্রমিকরা তোমার বিরুদ্ধে আন্দোলন করার জন্য রাস্তায় বের হয় কেন? তুমি আল্লাহকে মানো না। তোমার গোডাউনের মধ্যে আগুন লাগায় দেয় কেন? তুমি আল্লাহকে মানো না। এই জন্য শেখ সাদি বলেন, চুখসরু বফরমানে দাওয়ার বওত খুদায়েশ নেগাহবা নয়াওয়ার বওত খুদায়েশ নেগাহবা নয়াওয়ার বওত। আল্লাহর হুকুম অনুযায়ী কোরআনের সঠিক আইন বাস্তবায়ন করো জমিনে, আল্লাহ তোমার জন্য আরশ থেকে রহমত পাঠাবেন। বলেন সুবহানাল্লাহ। ক্ষমতার মালিক আল্লাহ। তার মানে এই নয় যে কাকে, কোনো মানুষকে ক্ষমতায় বসানো মানে তাকে সম্মান দেওয়া হলো, এমন না। আল্লাহ তাআলা কখনো কখনো মানুষকে ক্ষমতা দিয়ে বেইজ্জতি করেন। ক্ষমতা কোনো সময় কাউকে দিলে এটা তার জন্য সম্মান, আবার কোনো সময় এটা তার জন্য ঝাড়ার বাড়িও হতে পারে। আমরা বিগত ফ্যাসিস্ট সরকারের আমল দেখেছি, অবস্থা কি হলো? আল্লাহ এবং রাসূলের সুন্নাহ এবং কোরআনের আইনের প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখালে জনগণ তোমাকে লাথি দেখাবে। এটা হলো নিয়ম। হযরত ফারুক আজমের শাসক ছিল, যার জীবনী পড়ে এখনো পর্যন্ত ইহুদি খ্রিস্টানরা থর থর হয়ে কেঁপে উঠে। তিনিও তো বাদশা ছিলেন, একটা পিঁপড়া পর্যন্ত তাদের হুকুমের বাহিরে ছিল না। মিশরের নদী মিশর যখন জয় করা হলো, তখন সেখানকার বিজেতা সাহাবী হযরতে ফারুক আজমের কাছে একটি চিঠি লেখেন, কারণ তিনি সেখানে ক্ষমতা বাস্তবায়ন করার পরে দেখে মিশরের নীল নদী প্রতি বছর শুকিয়ে যায়। মিশরের নীল নদী শুকিয়ে গেলে ওই এলাকার একটা প্রথা ছিল, একটা যুবতীকে সাজগুজ করে সেখানে তাকে ডালি দেওয়া হতো, আমাদের বাসায়, অর্থাৎ সেখানে ফেলে দেওয়া হতো। তখন মিশরের নদী বুদ বুদ করে পানি বের করে দিত। তখন সেই পানি থেকে তারা গরু, ছাগল, গাধা, ঘোড়াকে খাওয়াতো এবং শ্বাস করত। তখন হযরতে সেখানকার বিজেতা সাহাবী তিনি বলেন, এটা তো ইসলাম সমর্থন করে না। কোনো মানুষকে সেখানে কুরবানি দিয়ে যে নদী যে পানি দেবে, এটা তো কুসংস্কার, এটা আমরা ইসলাম সমর্থন করে না, আমাদের ইসলাম। তিনি চিঠি লেখেন ফারুক আজমের কাছে, বলে, আমিরুল মুমিনিন, এখন আমরা কি করতে পারি? তখন তিনি একটি মিশরের নীল নদী বরাবর চিঠি লিখলেন। চিঠিতে তিনি আরবিতে লিখেছেন, হে মিশরের নীল নদী, শুনো, তুমি যদি আল্লাহর হুকুমে তুমি যে নীল নদী হয়েছ,
সেই আল্লাহর অর্ডার যদি তুমি পানি দাও, তোমার পানির মূল্য আমাদের কাছে আছে। আর যদি তুমি সুন্দরী যুবতী মহিলার বদলে যদি পানিতে দাও, তোমার সেই পানির মূল্য আমাদের কাছে 1 পয়সারও দাম নাই, লাগবে না তোমার পানি। সাথে সাথে নীল নদী এমন ভাবে পানি বের করে দিয়েছে, আজ পর্যন্ত মিশরের নীল নদী কোনোদিন শুকায় নাই। এটাকে বলে চুখসরু বফরমান দাওয়ার বওয়াত, খুদায়েশ নেগাহবা নয়াওয়ার বওয়াত। আল্লাহকে মানো। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি, তিনি ছিলেন প্রসিদ্ধ একজন তাবেঈ। তিনি যখন মারা গেলেন, তিনি ছিলেন সারা অর্ধজাহানের চেয়ে আরো অনেক ভূখণ্ডের খলিফা ছিলেন, আমিরুল মুমিনিন ছিলেন। তিনি যেদিন মারা গেলেন, তার আমলের মধ্যে ছাগল এবং ভেড়া এক কূপের মধ্যে একসাথে পানি খেত। এদিকে শামের মধ্যে একটি মহিলা কান্না করতেছে, বুড়া মহিলা, বৃদ্ধা মা কান্না করতেছে। তখন পাশের এক পথিক জিজ্ঞেস করে, হে বুড়া মা, আপনি কান্না করতেছেন কেন? তিনি বলেছেন, হযরতে উমর ইবনে আব্দুল আজিজ মারা গেছে এই জন্য। বলে, কোথায়? ইরাকের মধ্যে উমর ইবনে আব্দুল আজিজ, আর তুমি এখানে? কোনো মোবাইলের যুগ না, কোনো আধুনিক কোনো ইন্টারনেটের যুগ নয়, তুমি কেমনে জানলা? বলে, আমি জানতে পারলাম আজকে যখন আমার ছাগলগুলোকে আমি বিলের মধ্যে বেঁধে দিয়েছি, হঠাৎ করে দেখলাম নেকড়েরা, ভেড়ারা, এই হিংস্র প্রাণীরা আমার ছাগলের উপর হামলা করেছে। এটার প্রমাণ হলো হিংস্র প্রাণীরা, নেকড়েরা কিভাবে যে সাহস পেল উমর ইবনে আব্দুল আজিজের ভূখণ্ডের মধ্যে আমার ছাগলের উপর আঘাত করবে। তার মানে আঘাত করেছে, মানে এটাই প্রমাণ হলো অবশ্যই অবশ্যই উমর ইবনে আব্দুল আজিজ মারা গিয়েছে। ওই পথিক পরবর্তী এক সময় জানতে পারে, তিনি সেই বৃদ্ধা মহিলাটি যেই সময়ে কান্না করেছিল, ঠিক সেই সময়ে উমর ইবনে আব্দুল আজিজ মারা গিয়েছেন। তার মানে এমন ইনসাফের রাষ্ট্র কায়েম করেছিল হযরত উমর ইবনে আব্দুল আজিজ। তার যুগে ছাগল এবং নেকড়ে, হিংস্র প্রাণী এক কূপের মধ্যে একসাথে পানি পান করেছে। বলেন সুবহানাল্লাহ। এটাকে বলে চুখসরু বফরমা নেদাওয়ার বাওয়াত, খুদায়েশ নেগাহবা নয়াওয়ার বাওয়াত। তাহলে আমরা এখন বুঝতে পারলাম, পৃথিবীতে 24 ঘন্টার মুহূর্ত আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামি করতে হবে। প্রতিটি সেকেন্ড, প্রতিটি মিনিট, প্রতিটি সপ্তাহ, প্রতিটি মাস, রাতের অন্ধকারে সূর্যের আলোর মধ্যে প্রতিটি মুহূর্ত আল্লাহর গোলামিতে কাটাতে হবে। যদি আল্লাহর গোলামির বাহিরে কাটায়, কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে আমাদের জবাব দিতে হবে। তাহলে এবার বলুন, পৃথিবীর সব কিছুকে সৃষ্টি করা হয়েছে দুনিয়ার জন্য, আর আমাদেরকে সৃষ্টি করা হয়েছে কিসের জন্য? আখিরাতের জন্য। আখিরাত। এজন্য আমাদের সামনে থাকবে আখিরাত, আর পাশে থাকবে দুনিয়া। যেমন কোনো মানুষ ড্রাইভিং করলে সামনে একটা গ্লাস থাকে, পাশে 2টা গ্লাস থাকে, যেগুলোকে বলে লোকাল গ্লাস। ড্রাইভার সব সময় সামনের গ্লাসের দিকে তাকায়, আর এটা সামান্য অল্প পিছন থেকে কোনো আঘাত করতেছে কিনা। এই জন্য আমাদেরকেও সব সময় সামনে থাকতে হবে আখিরাত, ডানে আর বামে থাকবে দুনিয়া। একটু করে তাকাবো যেন আমাদেরকে শয়তান আঘাত করতে না পারে, এটাই। তাহলে আমাদেরকে এভাবেই চলতে হবে দুনিয়াতে। তাহলে এবার বলুন, দুনিয়া আমাদের জন্য না, দুনিয়া কাদের জন্য? হিংস্র প্রাণী, বাঘ, ভাল্লুক, সিংহ, এদের জন্য। এই জন্য তো হালাল হারামের মাসআলা, জায়েজ না জায়েজের মাসআলা, এগুলা হলো মানব এবং দানব ছাড়া আর যত প্রাণী আছে তাদের জন্য। কুকুরের জন্য কোনো হালাল হারামের মাসআলা আছে? কোনো কুকুর যদি আপনার বাড়ি থেকে চুরি করে গোশত খেয়ে ফেলে, তখন ওই কুকুরকে আঘাত করতে পারবেন? যদি আপনি আঘাত করেন তাহলে আপনি মানুষ না, এর চেয়ে খারাপ। কোনো গরু যদি কারো ধান যদি খেয়ে ফেলে, ওই গরুকে আপনি কষ্ট দিতে পারবেন না। শরীয়তের মাসআলা হলো, ওই গরুর মালিককে খুঁজে বের করুন, সে কেন খোলাভাবে গরুটা ছেড়ে দিল। তাকে আপনি ভর্ৎসনা করতে পারবেন, তাকে বকাবকি করতে পারবেন, গরুকে কিছু করতে পারবেন না। কারণ গরুর জন্য হালাল হারামের আকলের রশি আল্লাহ রব্বুল ইজ্জত তার মাথার মধ্যে দেয় নাই। কোনো বিড়াল যদি আরেক বাড়ির ভাজা মাছ যদি চুরি করে খেয়ে ফেলে, তাকে কি বলবেন, হে তুমি নাজায়েজ কাজ করেছো?
তার জন্য জায়েজ না জায়েজের কোনো কথা নাই। এই মানব এবং দানব ছাড়া পৃথিবীতে যত প্রাণী আছে তাদের জন্য মাসআলা হলো যেখানে যায় তার যখন যেটা খেতে মন চায় সেটা খেয়ে ফেলবে, যার সাথে যেখানে যেতে চায় সেখানে যাবে, যেখানে ঘুমাতে মন চায় সেখানে ঘুমাবে। কিন্তু মানুষ, তোমার সামনে পা বাড়ানো আর দাঁড়ানো, কথাবার্তা সব কিছু আল্লাহর হুকুমের গণ্ডির ভিতরে হতে হবে। মন মতো কথা বলতে পারবে না, আল্লাহর কাছে জবাব দিতে হবে। মন মতো যে কোনো জিনিস খেতে পারবে না, আল্লাহর কাছে জবাব দিতে হবে। মন মতো যেখানে ঘুমাতে মন চায় সেখানে ঘুমাবে, পারবে না। যার সাথে যেদিকে চলে যেতে মন চায় সেদিকে চলে যাবে, পারবে না। কারণ আল্লাহ তাআলা তোমাদের জন্য বিভিন্ন মাসালা মাসাইল রেখে দিয়েছেন। তোমাকে তো পৃথিবীর জন্য সৃষ্টি করে নাই, তোমাকে আখিরাতের জন্য সৃষ্টি করেছে। তোমার হাজিরা দিতে হবে, জবাব দিতে হবে। এই জন্য হযরতে ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, মাঝে মধ্যে তিনি কতগুলো খের নিতেন হাতে, তখন খেরের দিকে তাকায় তাকায় বলতেন, হে আল্লাহ, আপনি যদি আমাকে সৃষ্টি না করে এই খেরের মতো খের সৃষ্টি করতেন তাহলে অনেক ভালো হতো। কারণ এই খেরের আল্লাহর সামনে, আপনার সামনে তো কোনোদিন দাঁড়াতে হবে না, কিন্তু আমি ফারুক আযমের তো আল্লাহ আপনার সামনে দাঁড়িয়ে হাজিরা দিতে হবে। এই জন্য মানুষকে আখিরাতের জন্য সৃষ্টি করেছে। আর দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আনতুম খুলিকাতুম লিল আখিরাহ। এই জন্য আমরা এই দুনিয়াতে কেমন আছি, কার কেমন বাড়ি আছে, কার কেমন গাড়ি আছে, কার কেমন ধন সম্পদ আছে, এটা কোনো বিষয় না। চূড়ান্ত ফাইসালা হলো আখিরাতে আমাদের অবস্থান কেমন হবে।